মুর্শিদাবাদের দাঙ্গা লাগাতে উড়িষ্যা ঝাড়খণ্ডে বসে প্ল্যানিং। মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হামলা, প্রাণঘাতী হামলায় ধুলিয়ান পুরসভার জাফরাবাদে এক পরিবারের 2 সদস্যকে খুন করে দুষ্কৃতীরা। ঘটনাচক্রে নিহত বাবা ছেলে হিন্দু সম্প্রদায়ের। মূলত এই নৃশংস ঘটনাকে হাতিয়ার করে সংখ্যালঘু বিদ্বেষে বাড়তি উৎসাহে ইন্ধন দিতে শুরু করেছে গেরুয়া বাহিনী। ইতিমধ্যে জাফরাবাদের খুনে বাহিনীর 15 জনকে উড়িষ্যার ঝাড়সুগুদা থেকে গ্রেফতার করেছে এসটিএফ। বাবা ছেলেকে খুনে মূল অভিযুক্ত জিয়াউল শেখ তার 2 পুত্র সহ ধরা পড়েছে। এই গ্রেফতারের পর হামলার প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপাতভাবে মনে করা হয়েছিল সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে মুসলমান সম্প্রদায়ের বিক্ষোভ, কিন্তু সেই বিক্ষোভ রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কেন, তাই সংশয় ছিল। কেন সেই প্রতিবাদ আন্দোলনের নামে চলবে এলাকার বাসিন্দাদের বাড়ি লুট, দোকান বাজার লুট? কেন হিন্দু পরিবারে প্রাণঘাতী হামলা? আর ঘটনার পরপরই আশ্চর্যে নেমে পড়েছে সংঘ পরিবার। বিজেপি মুর্শিদাবাদের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে ধর্মীয় বিভাজনের রাজনীতির পালে হাওয়া দিতে শুরু করেছে। একটাই প্রধান লক্ষ্য, ওয়াকফ নিয়ে হামলা স্রেফ সাজানো, পরিকল্পিত বলে যে হচ্ছে। উড়িষ্যায় বসেও ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতী আমদানি করা হয়েছিল মুর্শিদাবাদকে ঘিরে রাজ্যে ধর্মীয় বিদ্বেষের বিষ ছড়ানো কৌশলের অঙ্গ হিসেবে। অর্থাৎ হিন্দু ও মুসলমানরা আমদানি করা দুষ্কৃতীদের মদতে ছক কষা হয়েছিল। আগামী বছর বিধানসভা ভোট, তার আগে থেকেই রাজ্যকে অশান্ত করার পরিকল্পনা ক্রমশ স্পষ্ট হচ্ছে। আসলে এই দাঙ্গা হবার কথা ছিল রাজ্য জুড়ে, শুধু মুর্শিদাবাদে নয়। এই দাঙ্গা হবার কথা ছিল রামনবমীর সময়। উত্তর থেকে দক্ষিণে এক দাঙ্গার আবহ। হিন্দু খতরে মে হ্যায় কথাটাকে হিন্দু গরিষ্ঠাংশ মানুষের মনে গেঁথে দিত। মমতার রাজ্যে মুসলমানেরা সুরক্ষিত, কিন্তু হিন্দু খতরে মে হ্যায়, তাদের জান প্রাণ নিয়ে বাস করাই কষ্টকর হয়ে উঠেছে। অতএব হে হিন্দু ভাই বোনেরা, অন্য কিচ্ছু না দেখে বিজেপিকে ভোট দিন। কিন্তু ওই রামনবমীর আগে রাজ্য জুড়ে এক ধরনের পাল্টা প্রচার ছিল। আমাদের মতো কিছু চ্যানেল, কিছু নেট দুনিয়ার স্বাধীন সাংবাদিকেরা বারবার জানাচ্ছিল দাঙ্গা করার লক্ষ্য নিয়ে বিজেপি আরএসএস মাঠে নেমেছে। রামনবমীর আড়ালে দাঙ্গা হবে, সেই প্রচারের ফলে, খানিকটা প্রশাসনিক বন্দোবস্তের ফলে রামনবমীতে তারা কিছু করে উঠতে পারেনি। কিন্তু তারা তারপরেই বেছে নিল মুর্শিদাবাদকে, যেখানে মুসলমান ভোট কংগ্রেস তৃণমূলে বিভক্ত। সেইখানে যদি হিন্দু ভোটের বৃদ্ধি তাদেরকে কিছুটা সুবিধে করে দেয়, হ্যাঁ ঠিক এটাই তাদের লক্ষ্য ছিল। আর সেই লক্ষ্য নিয়ে বেশ গুছিয়ে একটা প্ল্যান করা হয়েছিল সীমান্তবর্তী গ্রামগুলোতে কিছু জায়গায় এই সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করানো যায়, এবং তারপরে সেই দাঙ্গার দোষ বাংলাদেশের ওপরেও ঠেলে দেওয়া যাবে। ওপার থেকে এসে হিন্দু মেরে গেছে। শয়তানদেরও ভুল হয়। এই শয়তানদের মনেই নেই যে সীমান্তে বসে রয়েছে বিএসএফ, যা নাকি অমিত শাহের অধীনে। তাহলে এখন জানা যাচ্ছে দাঙ্গা উস্কানোর কাজ যারা করেছিল তারা 2 জন হিন্দুকে খুন করেই ফিরে গিয়েছিল উড়িষ্যাতে, আর তারপরে বাকি কাজটা করেছিল ঝাড়খণ্ড থেকে আসা কিছু লোকজন। হ্যাঁ, এই পরিকল্পনার সবটাই সম্ভবত জানতো 2-1টা টেলিভিশন চ্যানেল আর রাজ্যের হিন্দুত্ববাদী নেতাদের মাথারা। আর তারা এটা করার সুবিধে পেয়ে গেলেন কিছু উত্তেজিত মুসলমান মানুষজনের নির্বুদ্ধিতার জন্য। দেশে ওয়াকফ বিল আনলো কারা? কারা সেই বিলকে জোর করে পাস করালো? তার বিরুদ্ধে আওয়াজ তো তোলাই উচিত, এ রাজ্য তোলা উচিত। কিন্তু সেই বিক্ষোভ যদি এক আগুন জ্বালো ভাঙচুরের দিকে এগোয়, তাহলে তার সুবিধে কিভাবে নিতে হয় সেটাও তো জানে বিজেপি আরএসএস। তারা নিয়েছে, তারা আঙুল তুলে বলেছে, ওই দেখুন কারা জ্বালাচ্ছে আগুন, কারা ভাঙছে দোকানপাট। এবং শেষে সেই পথ ধরে এক সাম্প্রদায়িক দাঙ্গা, যা তাদের ভোট ব্যাংকের জন্য জরুরি। এই ছকটা বুঝতে হবে রাজ্যের সংখ্যালঘু মানুষজনদের, বুঝতে হবে ধর্মনিরপেক্ষ মানুষদেরও। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, 2টো তথ্য এখন আমাদের সামনে। এক, ঝাড়খণ্ড থেকে হিন্দিভাষী হিন্দুরা মুসলমান সেজে দাঙ্গায় অংশ নিয়েছিল। 2 জন হিন্দু হত্যার মূল অভিযুক্ত ধরা পড়েছে উড়িষ্যা থেকে। এটা কি বলে দেয় যে মুর্শিদাবাদের দাঙ্গার চক্রান্ত রচনা হয়েছিল রাজ্যের বাইরে? এই দাঙ্গা এক বিরাট ষড়যন্ত্রের ফল? শুনুন মানুষজন কি বলেছে। এই যে ঘটনা, তার থেকে 13 জন গতকাল ধরা পড়েছে শুনলাম। তার মধ্যে 2 জন হিন্দি বলয়ের লোক, মতলব কি বললো নাম, ঝাড়খণ্ডের লোক। যে এদের কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা মুর্শিদাবাদে নেওয়া উচিত। যদি রাষ্ট্রপতি শাসন দেয় আমি অত্যন্ত খুশি হব। হতে পারে এটা ভিন রাজ্য থেকে এটা হতে পারে, এবং বাংলা চক্রান্তের শিকার হতে পারে। ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে সব মানে বাংলাভাষী, তারা বলতে জানে না, হিন্দিভাষী লোক এখানে এসে বাংলাকে অশান্ত করার জন্য দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। শামশেরগঞ্জ এবং ঝাড়খণ্ডের পাকুড় বিশেষ করে, এই দুটোর মধ্যে ডেলি প্যাসেঞ্জারের রুট আছে, আত্মীয়তা আছে বহু মানুষের। এখন যে 2 জন ধরা পড়েছেন তাদের
যদি কোনো আত্মীয় স্বজন বা কর্মক্ষেত্রে শামশেরগঞ্জের কাজ কিছু না থাকে, তাহলে নিশ্চিত করে এটা ধরে নেওয়া যায় যে তারা হয়তো এই দাঙ্গার উস্কানি দেওয়ার জন্যই এসেছিলেন। যারা এখানে ধরা পড়েছে এই ঘটনায় তারা সকলেই মুর্শিদাবাদ বা তার আশেপাশের এলাকার বাসিন্দা। আমাদের এখানে হিন্দু মুসলমানের মধ্যে কোনো রকম অশান্তির জায়গা নেই, সবটাই সম্প্রীতির জায়গা। আমার মনে হচ্ছে ও পার্টিগতভাবে যে বহিরাগত আনিয়ে এইসব ঘটনা ঘটাচ্ছে এবং বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। ষড়যন্ত্র না করে তো কোনো দাঙ্গা হয় না, হঠাৎ করে তো 500-700 লোক অস্ত্রশস্ত্র নিয়ে দাঙ্গা করতে পারে না, ষড়যন্ত্র তো অবশ্যই আছে। মুর্শিদাবাদের লোকাল লোক তো এগুলো করিয়েছে, টিভিতেও দেখছি আমরা, সংবাদ মাধ্যমে দিয়ে যেটা আমরা দেখছি। এটা একটা রাজনীতি তো আছেই, কিছু অন্য কিছু আছেই, বুঝতে পারছি। যে শান্ত রাজ্যকে অশান্ত করার জন্য যে বাইরে থেকে চক্রান্ত করে পশ্চিমবাংলার পরিবেশ, শান্ত পরিবেশকে অশান্ত করছে, এর জন্যে আমি ঘৃণাবোধ করি। ঘটনা হচ্ছে কি, এটা তদন্ত করে দেখতে হবে। তবে দাঙ্গাটা ওভারঅল একটা রাজ্য এবং কেন্দ্রের দুজনেরই ইন্টেলিজেন্স ফেলিয়ার। ঝাড়খণ্ড থেকে আর এর থেকে হায়ার করে আনতে হয়, এগুলি সব আমাদের এই মুর্শিদাবাদের লোকাল শত প্রমাণ রয়েছে, পুলিশ থেকে আরম্ভ করে সবাই যে রিপোর্ট দিয়েছে। বিজেপির নেতৃত্বরা, যেটা আমরা প্রকাশ্যে দেখেছি, অর্জুন সিং বলেছে আমরা বিহার ঝাড়খণ্ড থেকে আমাদের লোকজনকে নিয়ে এসে, তারা তো কী রাজনীতি করে সেটা সাধারণ মানুষ জানে, দেশবাসী জানে। ওরা সংখ্যাগরিষ্ঠ রাজনীতি করছে, হিন্দু মুসলিম ওরা করছে। আমরা হিন্দু মুসলিম একে অপরের ভাই ভাই হিসেবে কীভাবে থাকতে পারবো, এই সব বিষয় নিয়ে আলোচনা হওয়া আগামী দিনে দরকার। এটা একটা পরিকল্পিত উপায়ে একটা অশান্তির সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করা যেত, তাহলে বিষয়টা স্পষ্ট হতো যে কোনভাবে কিভাবে এই মার্ডার পরিকল্পনা কিনা। ল অ্যান্ড অর্ডার ইজ দ্য ম্যাটার অফ স্টেট সাবজেক্ট, সেখানে রাজ্য পুরি একেবারে ফেল। কিছু লোক রাজনীতির সিদ্ধি লাভে, রাজনীতির জয় করবার জন্য সামনে 2026 আসছে, যেন তেন প্রকারণে মুর্শিদাবাদকে শিখণ্ডী খাড়া করে দিয়ে গোটা বাংলাতে একটা অশান্ত সৃষ্টি করব, কি হিন্দু মুসলমান নিয়ে। এটা তো ষড়যন্ত্র মনে হচ্ছে, কারণ এটা তো যারা সেন্ট্রাল আছে তারাও তো স্বীকার করেছে। এটা বাড়ি থেকে এনে সাজানো, পুলিশ দুজনকে অ্যারেস্টও করেছে এবং আসল সত্যি ওর উদ্ঘাটন হবে। তারা চাকরি দিতে পারেনি, তারা খাদ্য বস্ত্র অন্য কোনোটা কিছু দিতে পারেনি, যে কারণে তারা বাইরে থেকে এনে ধর্ম মেরুকরণের রাজনীতিতে তারা ঢুকেছে। আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস পুরনো। দেশ বিভাজনের সময় কুৎসিত সাম্প্রদায়িক দাঙ্গা বাংলার মানুষ দেখেছে। তারপর এক বিরাট সময় জুড়ে সে দাঙ্গা হয়নি কারণ দেশে সাম্প্রদায়িকতা বিষ ছড়ানোর তেমন কোনো সংগঠন কলকে পেত না। কিন্তু 77-এ জনসংঘ জনতা পার্টিতে ঢুকে যাবার পরে আর 1990-এ বিশ্বনাথ প্রতাপ সিংহের মন্ত্রিসভায় বিজেপির সমর্থন এবং শেষমেশ বাবরি মসজিদ ভাঙা থেকেই এই সাম্প্রদায়িক শক্তির উত্থান। তারাই আজ বাংলার দখল নিতে চায়, তারাই আজ দাঙ্গা লাগিয়ে হিন্দু খতরে মে হ্যাঁ বলে চিৎকার করছে। তাদেরকে চিনুন, তাদেরকে মানুষের সামনে এনে দাঁড় করিয়ে দিন। আবার বলতেই হবে, দাঙ্গা হিন্দুরা করে না, দাঙ্গা মুসলমানেরাও করে না, দাঙ্গা করে দাঙ্গাবাজেরা, তাদের রুখতে হবে।